অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয়, কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয়। কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পরতে হয়। আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ। উত্তর হলো, আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে তারা যে বিশ্বাস করে ওই রকম বিশ্বাস ধারণ করা এটা কুফর, এটা ঈমান থেকে মানুষকে বের করে দেয়। এর বাইরে আকিদা নয়, এরকম যে সমস্ত বিষয়গুলো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের প্রতীকী বিষয়ে পরিণত হয়েছে, তাদের ধর্মের একটা মার্কা হয়েছে। যেমন হিন্দুরা ধুতি পরে, ফর এক্সাম্পল, খ্রিস্টানরা ক্রুশ চিহ্ন তাদের শরীরে ধারণ করে নানাভাবে, এগুলো প্রতীকী বিষয়। এগুলোর ক্ষেত্রেও তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম পরিষ্কারভাবে। আর যে সমস্ত বিষয়গুলো মুসলিম অমুসলিম সকলের মধ্যে প্রচলিত এবং এগুলোর মধ্যে কোনো ধর্মীয় সিম্বলের জায়গা থাকেনি, সেগুলো ক্ষেত্রে সাদৃশ্য যদি হয়ে যায় তাদের সাথে, তাতে অসুবিধা নেই। কোট টাই স্যুট প্যান্ট এগুলো খ্রিস্টান বা কোনো ধর্মের মানুষের প্রতীকে আর প্রতীকে সীমাবদ্ধ নয়, বরং এটা তারা তাদের বাইরে সবাই পড়ে, এটা পুরা দেখে কাউকে তার ধর্মীয় পরিচয় চিহ্নিত করা যায় না। ফলে এটা কোনো মুসলমান পড়লে তিনি গুনাহ করেছেন, হারাম করেছেন এবং এডুকেশনের সাথে সাদৃশ্য হয়েছে এমনটি বলবার কোনো কারণ নেই। শুধুমাত্র শরীরে কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয়, যেমন টাকনু নিচে যেন পোশাক না যায়, উপর দিক থেকে কোনো পোশাক যেন না যায়, সেদিকটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে। নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান, এতে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। বিনা অনুমতিতে কারো ব্যক্তি মালিকানাধীন বাড়ির দেয়ালে পোস্টার লাগানো জায়েজ হবে কিনা? উত্তর হলো না। বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত, এটা নাজায়েজ কাজ, এটা তার অধিকার লঙ্ঘন করা। আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি, বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন। তো আপনি মনে চাইলেও কারোর দেয়ালে পোস্টার লাগালেন, মনে চাইলেও কারোর দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন, চিকা মারলেন, অন্যরা অনেকে মারে, সে যুক্তিতে আপনিও মারলেন, এটা কোনো অবস্থাতেই উচিত নয়, গ্রহণযোগ্য নয়। যারা মানুষের সেবা করতে চান তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান, তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন, যার ভিতরে এই চেতনাটা কাজ করে না। এই জন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না। সন্দেহাতীতভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই, এমনকি মাহফিলের পোস্টারও যদি হয়, সেটাও যদি কারো ওয়ালে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয়, তাহলে সেখানে লাগানো উচিত নয়। কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন, লেখা থাকে, তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য, না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আজকাল হয়তো এ ধরনের বিষয়ের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে না, কিয়ামতের ময়দানে আপনাকে ঠিকই জবাবদিহির মুখোমুখি হতে হবে। এখন বিষয়টা ছোট মনে হতে পারে, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কিয়ামতের দিন।